নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। এবার বোলপুর ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের ভাইরাল হয় অডিও ক্লিপটি। যে অডিও ক্লিপে রীতিমতো বোলপুর থানার আইসি কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মণ্ডলকে। তবে যেখানে একদিকে অনুব্রতর বিরুদ্ধে একাধিক মামলা চলছে এবং সেই তদন্ত প্রক্রিয়াও চলছে, এবার বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হলো বোলপুর থানার আইসি লিটন হালদারকে। কেন বিভাগীয় তদন্তের আওতায় আনা হলো এই আইসি কে? জানা যাচ্ছে বালি মাফিয়াদের সঙ্গে জড়িত এই বোলপুর থানার আইসি। একই সঙ্গে টাকা ছাড়া কারোর জন্য কোনো কাজ করে না বোলপুর থানার আইসি লিটন হালদার। জানা যাচ্ছে এই বালি মাফিয়াদের সঙ্গে জড়িত থাকা এবং বিভিন্ন বেআইনি কাজবাজ করায় বীরভূমের মানুষের মধ্যে আইসি কে ঘিরে একরাশ ক্ষোভ জন্মায়। আর সেখান থেকে বোলপুর থানা ঘেরাও করে সেখানকার সাধারণ মানুষ সহ অনুব্রত অনুগামীরা। আর সেদিন সেখানে বহু মানুষের সমাগম ঘটে। আর সেই একই দিনে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে টেলিফোন মাধ্যমে কথা হয় অনুব্রত মণ্ডলের। আর তারপরই একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া শুরু করে কেষ্ট। আর তাকে ঘিরে রীতিমতো রাজনৈতিক চাপান্তরের সৃষ্টি হয়, কারণ তৃণমূলের সঙ্গে জড়িত এই অনুব্রত মণ্ডলের মুখে এমন নোংরা ভাষায় রীতিমতো সরগরম হয়ে ওঠে রাজনীতি, যেখানে বহু বিরোধী দলের নেতা মন্ত্রীরাও একই সঙ্গে এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তবে গোটা ঘটনার বিষয় এবার বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে বোলপুর থানার আইসিকে। কেন এমনটা বলছি? বালি মাফিয়াদের সঙ্গে জড়িত বোলপুর থানার আইসি একই সঙ্গে টাকা ছাড়া কোনো কাজ করেন না। আর এই একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকায় সাধারণ মানুষ এই বোলপুর থানার আইসির বিরুদ্ধে বোলপুর থানা ঘেরাও করে। সেদিন বহু মানুষের সমাগম ঘটে। আর তারপরে অনুব্রত মণ্ডলের সাথে এই বোলপুর থানার আইসির কথোপকথন হয়, যেখানে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাকে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার আরো একটি কারণ উঠে এসেছে সামনে। তা হলো অনুব্রত মণ্ডলের সাথে টেলিফোন মাধ্যমে কথা হয়েছিল এই আইসি লিটন হালদারের, কিন্তু সেটি গোপন রাখার কথা ছিল। সেই অডিও ক্লিপ ভাইরাল হলো কিভাবে, সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ আধিকারিকেরা, যার জন্য এবার লিটন হালদারকে এই বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে এই বোলপুর থানার আইসি এই গোপন যে অডিও ক্লিপটি রয়েছে সেটি কাজল শেখকে দিয়েছিলেন এবং কাজল শেখ নাকি সেই অডিও ক্লিপটি ভাইরাল করেছে সমাজ মাধ্যমে, যার পর রীতিমতো এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিল কাজল শেখ এবং তিনি স্পষ্ট হুমকি দিয়েছিলেন আদালতে যাবার। তিনি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের বিরোধিতা করে বলেছিলেন শুভেন্দু অধিকারীর সাথে যা কথা হবে এবার আদালতে হবে। আর তারপরই এই রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। প্রথমে এই ভাইরাল অডিও ক্লিপ ঘিরে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল সমাজ মাধ্যমে, যেখানে নিন্দার ঝড় উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। তবে অনুব্রত মণ্ডলকে একাধিকবার থানায় হাজিরা দেবার কথা বলা হলেও তিনি বারংবার হাজিরা এড়িয়ে যান। অনুব্রত মণ্ডলের আইনজীবী পুলিশের কাছে দাবি করে অনুব্রত মণ্ডল বর্তমানে অসুস্থ এবং ডাক্তার তাকে 5 দিনের বেড রেস্টের কথা বলেছে। কিন্তু তারপরও অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছিল দলীয় কার্যালয়ে বসে ঘন্টার পর ঘন্টা বৈঠক করতে। যে মানুষটি অসুস্থ সেই মানুষটি কিভাবে দলীয় কার্যালয়ে বসে ঘন্টার পর ঘন্টা বৈঠক করেন সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই তুলেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলি। কিন্তু এরপর এই আইসি কে ঘিরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, যেখানে জানা যাচ্ছে এই গোপন অডিও ক্লিপটি কিভাবে ভাইরাল হলো, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। আর এবার সেই বিষয়টিকে হাতিয়ার করে রীতিমতো বোলপুর থানার আইসি লিটন হালদারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। কিভাবে সেই অডিও ক্লিপটি ভাইরাল হলো, কি কারণে অনুব্রত মণ্ডল তাকে এত গালিগালাজ করেছিলেন, তার পেছনে সত্যি কি বালি মাফিয়াদের হাত রয়েছে, অর্থাৎ বালি মাফিয়াদের সঙ্গে কি কোনোভাবে যুক্ত রয়েছে এই বোলপুর থানার আইসি, সেই একাধিক বিষয়গুলি তদন্তের আওতায় আনা হয়েছে। এর পাশাপাশি আরো একাধিক অভিযোগ তুলছেন অনুব্রত অনুগামীরা। জানা যাচ্ছে এর আগে বোলপুর থানার আইসি সিআইডি তে ছিলেন, কিন্তু তারপর সিআইডি থেকে তাকে বোলপুর থানার আইসি পদে নিযুক্ত করা হয়। আর নিয়োগের পরই একাধিক অভিযোগ উঠে আসে এই বোলপুর থানার আইসি কে ঘিরে, যেখানে একদিকে বালি মাফিয়াদের সঙ্গে জড়িত রয়েছেন এই বোলপুর থানার আইসি, তার পাশাপাশিও জানা যাচ্ছে একইভাবে টাকা ছাড়া তিনি কোনো কাজ করে না। সাধারণ মানুষ মদত চাইলে বা সাহায্য চাইলে একইভাবে টাকা চাওয়া হয় সাধারণ মানুষের কাছ থেকে, এমনটাই দাবি করছে অনুব্রত অনুগামীরা। তবে বীরভূমের এই রাজনৈতিক জল কোন দিকে গড়াচ্ছে তা এখনো পর্যন্ত সময় সাপেক্ষ উত্তর, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।